সমুদ্র সৈকত যেতে কার না ভালো লাগে, তাও আবার পুরী, বাবা জগন্নাথের ধাম। চলো আজকে তোমাদের সঙ্গে পুরী যাওয়ার সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। এই যে বাসটা, এতে করেই আমরা গিয়েছিলাম পুরী। আমরা বাসে করেই ট্রাভেল করেছি, জানি ট্রেনে করেও যাওয়া যায়, তো আমাদের এখান থেকে বাস হয়েছিল বলে আমরা বাসে করে গিয়েছিলাম। একটু দেরিতে আপলোড করছি, কিছু মনে করো না কেউ। এই দেখো বাবুও কতটা খুশি, বাবু এই প্রথমবার পুরী যাবে। আমি এর আগে গিয়েছিলাম, তো কালীঘাটে পুজো দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরেই আর কি আমরা খাচ্ছি সন্দেশ, দেখতে পাচ্ছ। আর আমার হাতে সবুজ চুড়ি পরা, বুঝতে পারছো এটা শ্রাবণ মাস ছিল। আর শ্রাবণ মাসে আমরা গিয়েছিলাম আর কি পুরীতে জগন্নাথকে দর্শন করতে। এই বাসটা আমাদের এখানে দাঁড়িয়েছে, এই যে আমার বরমশাই। তারপরে আমরা কোলাঘাটে গেলাম, কোলাঘাটে গিয়ে ওখানে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। আর ওরা টিফিন দিয়েছিল বাসের মধ্যে, লুচি আর তরকারি। তো এখানে একটু সবাই মতো চা খেলো, ফ্রেশ হলো আর কি, ওয়াশরুমে আরে যাওয়া হলো। তো আমরা ভাবলাম একটু ফটো তুলি, তো এখান থেকে আমি একটু তড়কা আর রুটি নিয়েছিলাম। বেশ ভালো ছিল তড়কাটা, পনির দেওয়া ছিল আর পুরো মাখনে ভরপুর, খুব ভালো লাগছিল। আর বাবু বলল আমি ডবল ডিমের অমলেট খাবো, তো ও পোচ খেতে খুব ভালোবাসে, ও সেটা খেলো। তারপরে আমরা রওনা দিলাম পুরীতে। দেখতেই পেলে নিশ্চয়ই পুরীতে প্রায় চলেই এসেছি একদম। আর এইখানটায় দেখো আকাশটা কি ভালো লাগছে, তাই না? আমরা এখানটায় এলাম তখন ভোর 5টা বাজে। ভোর 5টার সময় আমরা এখান থেকে একটু রেস্ট নিলাম সবাই সবার মতো করে। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম পাহাড়ে একটা জায়গায়, পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্য। বুঝতে পারছো পাহাড়টা কতটা সুন্দর, ভীষণ ভালো লাগছিল, বিশ্বাস করো। আমার ভাই কত উঁচুতে উঠছে, ভাই গিয়েছিলো আমাদের সঙ্গে। চারিদিকে পাহাড় আর পাহাড়, মানে পাহাড়ের শেষ নেই। তো এখান থেকে আমরা ঘুরলাম, এখানে অনেক কিছু দেখে তারপর আর কি ঘুরে টুরে যাওয়া হলো। চারিদিকে শুধু দেখতে পাচ্ছি পাহাড় আর পাহাড়, এত ভালো লাগছে, মেঘে ঢাকা পাহাড়। এইটা আমি প্রথমবার যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, তোমাদের সঙ্গে দেখাবো, খুব ভালো লাগবে তোমাদেরও। দেখো মানে এত উঁচু উঁচু ঢিপি, আর তার উপরে দেখো ঘাসগুলো কি সুন্দর হয়ে রয়েছে। তো এই পাহাড়ে আমার বরমশাইও চললো, আমার ভাইও চললো। আমরা সবাই তো আর যেতে পারলাম না অত উঁচুতে। তো পঞ্চলিঙ্গেশ্বর একদম পাহাড়ের উঁচু শীর্ষে বলা যায়, তো পাহাড় কেটে এত সুন্দর করে করা হয়েছে। পঞ্চলিঙ্গেশ্বরের ওখানে যাওয়ার সময় এখানে অনেক দোকান পাটশাড়ি আছে পুজো দেওয়ার জন্য। পঞ্চলিঙ্গ মানে বুঝতে পেরেছো, 5টা লিঙ্গ আছে, সেটা হাত দিতে হবে। খুব সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এরকম ঘন জঙ্গল আছে, পাহাড় কেটে যেহেতু এটা হয়েছে। আর এখানটায় ঝিমঝিম করে একটু বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে ঝর্ণাও শেয়ার করব, ভীষণ ভালো লাগবে। কত কিছু দোকান পাশারি, এখানে ফুল মানে পুজো দেওয়ার জন্য আর কি অনেক কিছু জিনিস টিনিস ছিল, মোমবাতি, ঘিয়ের প্রদীপ, আরও অনেক অনেক দোকান। যতটা আমি উঁচুতে উঠেছি ততটাই শুধু এরকম দোকান পাটশাড়ি দেখেই নিয়েছি, মানে প্রচুর দোকান, মানে শেষ করা যাবে না গুণে, এত দোকান। আমি যত হাঁটছি তত বেশি দোকান দেখতে পাচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ এখানে কি নাগেশ্বর থাকে, তো সেটাও তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আর কি একটু কেটে কেটে করেছি। যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একটু লাইক কমেন্ট করো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ, তাদের আমার খুব উপকার হয়। আর এখানে কি সুন্দর বেতের ঝুড়ি বিক্রি হচ্ছিল, শাঁখ কড়িকুটের জিনিস, খাওয়া দাওয়ার জিনিস, মানে মানে যা দেখতে পাচ্ছি সবই খুব সুন্দর সুন্দর। এই কলা গাছগুলো আমার খুব ভালো লেগেছিলো, আর্টিফিশিয়াল কলা গাছগুলো। আর এখানে তো খাবার দাবারের দোকান শেষ আর হচ্ছে না, মানে এত দোকান আমি শেষ করতে ঘুরে পারছি না। যত উপরে উঠছি তত বেশি সুন্দর সুন্দর দোকান দেখতে পাচ্ছি। দেখো হাঁটতে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু পাহাড়ের ধাপ কেটেই রাস্তাটা করা। অনেক উঁচুর দিকে উঠতে গেলে দেখবে একটু কষ্ট হয়, কিন্তু নিচের দিকে নামতে গেলে অতটা কষ্ট হয় না। অনেক বয়স্ক বৃদ্ধ মহিলারাও কিন্তু যাচ্ছে বাবাকে দেখার জন্য। আমিও এটা কখনো দেখিনি আর কি, আমারও খুব দেখার ইচ্ছা ছিল। তো এখান থেকে দেখো এখানে টিকিট কাউন্টার আছে, সবাইকে টিকিট কেটে আর কি যেতে হবে। এরকম সুন্দর করে সিঁড়ি করা, আগে নাকি এতটা সুন্দর ছিল না, এখন এতটা সুন্দর করেছে। তো এত উঁচু, আমার ভাই আমরা সবাই দৌড়োদৌড়ি করে যাচ্ছিলাম, তোমরা হয়তো বুঝতে পারছো। আমি আর উঠতে পারছি না, এত কষ্ট হয়ে গেছে। তো প্রচুর সিঁড়ি এখানে, 240টার মতো সিঁড়ি ছিল। এই দেখো পঞ্চলিঙ্গেশ্বরের ওখানে গেছি, ওই যে ঝর্নার নিচে ওখানে পঞ্চলিঙ্গেশ্বর আছে। আমি হাত দিলাম আর বাবুর মাথায় একটু ছুঁয়ে দিলাম আর কি, ওখানে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে আমি এইদিকে দেখছিলাম যে কী সুন্দর ঝর্ণা আর কি। আর ওখানে দেখো আমার ভাইও পঞ্চলিঙ্গেশ্বরে হাত দিচ্ছিল, দেখছিল যে ওখানে আছে কি না, হাত পায় কি না, কিন্তু সবার পক্ষে হাত দেওয়াটা সম্ভব হয় না, অনেকে পায় না, তবু বলে হ্যাঁ পেয়েছি। তবে আমি সত্যি কথা বলতে গেলে 2টো হাত পেয়েছি, 5টাকে একেবারেই পাইনি, কারণ একটা পাহাড়ের গম্বুজের ভেতরে তো, আর ঠান্ডা ওই রকম একটা ঝর্ণার জল,
ঝর্ণার জলেই প্রথমবার আমি মানে অনুভব করলাম, রিয়েলাইজ করলাম কতটা ঠান্ডা হতে পারে। আমাদের সঙ্গে যারা বাসে করে গিয়েছিল তারা অনেকেই কিন্তু এই ঝর্ণার জলে স্নান করেছে, নাকি খুব ভালো লাগে আর কি। তো আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, একটু ক্যামেরাটা অসুবিধা হতেই পারে। আমার ভাই কি তাড়াতাড়ি নেমে চলে যাচ্ছে, আমার আর সেই ক্ষমতা নেই যে আমি নেমে যাব আর কি, দেখতে পাচ্ছ নিশ্চয়। তারপরে এই দেখো এইখানে ঝর্ণার জলে সবাই স্নান করছিল আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা। আমি ভাবছিলাম বাবা ভালো বলতে হয়তো, আর এখানটায় কতটা স্লিপ দেখতে পাচ্ছ, একজন তো পড়েই গিয়েছিল। আমার সত্যি খুব ভয় পাই এরকম শ্যাতলা হয়ে আছে সে। তো আমি এখান থেকে সুন্দর করে নেমে পড়লাম, আর বরমশাই গরম গরম একটু চা খেয়ে নিল। আর আমি তো চা খাই না, আমি তো বসে বসে দেখলাম, আমি ওখান থেকে খেলাম আর কি। তারপরে এখানে আমাদের খাবার দিয়ে দিল ডিমের ঝাল আর ভাত। এটা ছিল দুপুরের মেনু। এখান থেকে আমরা বেরিয়ে পড়তে হবে পুরীর উদ্দেশ্যে আর কি, সেই জন্য তো এইখান থেকেই প্লেটগুলোই দেয়া হয়েছে। তারপরে দেখো আমরা টাটা বাই বাই করে পঞ্চলিঙ্গেশ্বর থেকে চলে এলাম, প্লেটগুলো দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে, চলো বাসের দিকে চলে যাই। আর যারা ট্রেনে করে যাবে তারা এরকমভাবেও ঘুরতে পারো। চলো আমরা পুরীর দিকে রওনা দিচ্ছি। এত ভালো লাগছে কি বলবো, গাড়িতেও কি সুন্দর গান চলছে, সবাই কিন্তু ভীষণ ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়েছে, হয়তো আমি একমাত্র বাসে জেগে আছি, কারণ খেয়ে দিয়ে সবাই একটা ভাত ঘুম দিয়ে দিচ্ছে। আর ওয়েদারটা এত নির্মম, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল, সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, তো তারপরে আমরা পৌঁছলাম ভুবনেশ্বর। বুঝতে পারছো বিকেল হয়ে গেছে, কি সুন্দর সূর্য একদম অস্ত যাচ্ছে, সেই সময় ভুবনেশ্বর মন্দিরে পৌঁছে গেলাম। আর ভুবনেশ্বর মন্দিরে গিয়ে একটু পুজো পাঠ দেবো আর কি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভুবনেশ্বরের মন্দিরটা খুব ভালো লাগলো। বাবু তো গিয়ে একটা বায়না করে জিনিস কিনে নিল, আর আমরা ভুবনেশ্বর মন্দিরে পুজো দিলাম, ভেতরে গেলাম আর কি। ওখানটায় জুতোয়ারে সব কিছু, ফোন পর্যন্ত জমা নেয়। এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের জানা অনেকটা খুব দরকার। তো ভেতরে যেহেতু ঢুকতে দেয়নি, আমি ভেতরে ক্যামেরা করতে পারিনি, আমার ঘোরা হয়ে গেল, ঘুরে টুরে আর কি চলে আসলাম। আসার পথে তোমাদের একটুখানি দরজা দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভেতরের পরিবেশ। আর ভেতরে অনেক রকম ঠাকুর আছে, প্রায় সব রকম ঠাকুর আছে, সেই ঠাকুরটা দেখালাম। আর ভুবনেশ্বরের মন্দিরটা ভালোভাবে তোমাদের সঙ্গে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিলাম। এই মন্দিরটা মানে এই পাশে দেখো, মন্দিরের পাশে অনেক দোকান পাটসারি আছে, এখানে বিক্রি হচ্ছে অনেক কিছু। আর এই পুকুরটা আমার খুব ভালো লেগেছে। আগে আমরা হরপ্পা মহেঞ্জোদারো পড়েছিলাম স্নানাগার, শস্যাগার, এটা ছিল সেই স্নানাগার এক ধরনের। কত সুন্দর বাঁধানো সানের ঘাট, পুকুর, অনেকে ওখানে ফটো তুলছে, ভিডিও করছে। আমারও খুব ইচ্ছা হচ্ছিল একটু বসি আর কি, কিন্তু যেহেতু বাসে করে গেছি সময় বেশি হাতে ছিল না। হ্যাঁ, তো ওখান থেকে আমি একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে ভালোবাসে না আমার মতো কে নাই আছে। তো এখানে ফুচকার দাম কী রে বাবা, 20 টাকার নাকি 4টে, কোনো ভাবা যায়? মানে তবুও খেলাম, দেখলাম যে এখানকার ফুচকার টেস্ট কেমন। তো চলে যাওয়ার পথে লাস্টবারের জন্য ভুবনেশ্বরটাকে সুন্দর করে একটু দেখে টেকে নিলাম। আর খুব ভালো লাগলো। এখানে কোনো অনুষ্ঠান হবে, শ্রাবণ মাসের মেলা, তাই জন্য আর কি প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে পাশে, আমি সেটা দেখছিলাম। আর তারপরে এখান থেকে অনেক কিছু খাবার কিনলাম জানো তো। প্রন পকোড়া ছিল, তারপরে প্রনের পকোড়া ছিল, আরও ছিল না না এগুলো নিরামিষ ছিল, এইগুলো ব্যাঙের ছাতা হয় না সেই পকোড়া, তারপরে পনির পকোড়া ছিল, আরও আলুর পকোড়া। তো সব রকম ট্রাই করলাম, ভীষণ ভালো লাগলো। তারপরে দেখো বাসে উঠে পড়লাম। আমার মুখ চোখের অবস্থা দেখেছো না, ঘুমিয়ে টুমিয়ে আমি পুরো একদম মানে কালো হয়ে গেছি, চোখ টোক ঢুকে গেছে। এই যে পুরীর একদম স্টেশনে চলে এলাম, পুরীর স্টেশন। আর এইদিকে পুরীর বাস রাখার জায়গা আর কি, গ্যারেজ। তো এখানে বাস রইলো, এই বাসটা বেশ সুন্দর দেখতে। দেখছিলাম আমাদের যখন গাড়িটা ঢোকাচ্ছিল, বাসটা দেখছিলাম, বেশ সুন্দর লাগছে বাসটাকে। তো দেখো একদম আমরা পুরীতে চলে এসেছি। কি দারুণ দারুণ একটা হোটেল, উফ, আমি তো খুব ভালো লাগছিল, রাজকীয় ব্যাপার আর কি। পুরো সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি আর হোটেলগুলো দেখছি, খুব ভালো লাগছিল। তোমরা যারা পুরী গেছো তোমরা নিশ্চয়ই জানো পুরীর আবহাওয়াটা কত দূর থেকে রিয়েলাইজ করা যায়, তো সেই জন্যই আর কি তোমাদেরকে বললাম। খুব ভালো লাগলো। আর আমরা যে হোটেল বুক করেছিলাম সে হোটেলে বলাই ছিল ছোট্টখাট্টো একটা হোটেল, যেহেতু অতজন মিলে যাব আর কি, আমরা খুব কম পয়সায় গিয়েছিলাম আর কি, মাত্র 2500-এই করে গিয়েছিলাম। আর এখানটায় দেখো কত সুন্দর না এগুলো, এটা ছিল একটা শ্মশান ছিল, তোমাদের দেখাচ্ছি।
পুরীর শ্মশানে তোমরা এখনও জানো যে চিতা জ্বালাতে হয়, সেই মানে কাঠের পোড়ানো হয় আর কি। আমি কাঠে পোড়ানো এর আগে কোথাও দেখিনি। এই যে শ্মশানটা দেখো কত দাউ দাউ করে আগুন জ্বলছে, একসঙ্গে অনেকজনকে পোড়ানো হয়, আর এদের পোড়ানোগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিলো। তো এখানে দেখো এই হোটেলটা ছিল, হোটেল তিরুপতি না কিছু একটা এরকম। এই হোটেলটায় আমরা গিয়ে উঠলাম, একদম ভারীর মতো, ও দুর্গা মাধব হোটেল লজ। তো এখানেই এলাম। তো এখানে এসে আগে ব্যাগটা রেখে রেস্ট নিলাম, যে ঘর দাও না দাও একটু বসি। তো তারপরে গরম গরম চা খেয়ে নিলাম। সকালবেলায় উঠে তারপরে চলে গেলাম পুরীর সমুদ্র সৈকত দেখতে, যার জন্য এত দূর ছুটে আসা। আমার পুরীর সমুদ্র আমার বরের বলো, সমুদ্র দেখে আর থাকতে পারলাম না। রাস্তার এপার থেকে ওপারে গিয়ে একটু একদম সমুদ্রের বালিতে নেমে পড়লাম। কত বছর পর, মানে বিয়ে 3 বছর পর আমি সমুদ্রে গিয়েছিলাম, মানে 5 বছর পর আমি, 5 নয় 6 বছর পর যাচ্ছি, 5 বছরই ধরতে পারো, কারণ বাবু হওয়ার আগে গেছি। 5 বছর পর আমি সমুদ্রের বালিতে নামলাম আবার। কী যে ভালো লাগছে তোমাদের সঙ্গে কি বলবো এই সমুদ্রের ঢেউ দেখে। তো প্রথমেই আমি বলে দিই, সূর্যাস্ত মানে সূর্য ওঠার ওই ব্যাপারটা দেখতে পারলাম না, সূর্য উদয়ের, তাই জন্য আর কি করা যাবে। তো এসে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সাজুগুজু করে স্নান টান করে একটু সমুদ্রের জলে পা ভেজাবো না তা কখনো হয় বলো, ভীষণ ভালো। আর বাবুও খুব এক্সাইটেড, ওর সমুদ্রের জলে কিন্তু জামা প্যান্ট ভিজে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে এসে ঘুগনি মুড়ি দিল, তো খেয়ে দিয়েই আমরা ড্রেস পরে চলে গেলাম একদম সমুদ্র সৈকতে অনেক আনন্দ করতে। বুঝতে পারছো নিশ্চয়ই আমার বরমশাই কতটা আনন্দ করছে। আমার বাবু শুধু বালি হেঁটেছে, সমানে বালি হেঁটেছে, অনেকবার জলে মানে মুখ মানে ডুবে গেছে আর কি। জলে বলতো শুধু, ইস জলটা কি নোনতা, কে জলে নুন মিশিয়ে দিয়েছে। সবাই মিলে কতটা এনজয় করছে দেখো। আমার বর ওইতে স্কাই কালার জামা পরাটা, ঢেউয়ের জন্য সবাই আর কি অপেক্ষা করছে। আর যেহেতু পূর্ণিমার কোটাল ছিল, এতটা জোরে ঢেউ হচ্ছিল যে বন্ধুরা কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তো বড়মশাই বললো তুমিও চলো। আমার যেন এখন একটু ভয় পাচ্ছে, আগের বারে অতটা ভয় পাইনি। তো দেখো আমি গেলাম, গিয়ে তো আমি উল্টে পড়েই গেছি, তোমাদের সঙ্গে দেখাবো, তোমরা একটু পরে বুঝতে পারবে। দেখো এই যে বাবুকে নিয়ে করাচ্ছিলাম, তারপরে বাবুকে বললাম তুমি যাও। এই দেখো আমি আর আমার বড়মশাই মিলে কতবার যে জল খেয়ে ফেলেছি তার ঠিক নেই। ও আমাকে শুধু ধরে রেখেছে, আমাকে লাফাতেও দিচ্ছে না। রে বাবা লাফাতে তো দে, এই যে ঢেউটা আসছে আমাকে কোথায় না নিয়ে চলে যাবে। এই দেখো কি জ্বালা। তো ভাইকে বলেছিলাম বাবুকে একটু ধর, তো বাবুকে ধরেছিল, আর আমরা দুজনে এরকম আনন্দ করছিলাম, বেশ ভালো লাগছিলো জানো তো। আর আমাদের মতো অনেকেই এরকম আনন্দ করছে। হ্যাঁ এই গেলাম, দেখো দেখো কোথায় না উল্টে চলে যাচ্ছি। উফ ভগবান, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি বলি বাবার আর আর পারা যাবে না, আমি একটু বালির চরে বসি। তো এসেই তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, চিকেন ছিল আর ভাত ছিল। সবার করে যেন কী খিদে পাচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করে আর তারপরে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলায় চলে গেলাম একটু মার্কেটগুলো দেখতে, ঘুরতে। এখানে কত রকমের খাবার দাবার, জামা কাপড়, পোশাক আশাক, এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো ইচ্ছা ছিল গঙ্গার ধারে মানে সমুদ্রের ধারে এইসব খাবারগুলো খেতে, কিন্তু বরমশাই আমাকে কিছুতেই খেতে দিচ্ছিল না, যে এইগুলো খেও না, এগুলো ভালো না। তো যাই হোক আমরা কেনাকাটা করবো, যেহেতু সন্ধ্যাবেলায় সমুদ্র সৈকতের ওখানে অনেক দোকান থাকে, তো সেই দোকান থেকে কেনাকাটা করব ইচ্ছে আছে। সকালবেলায় পুরীর জগন্নাথ ধামে আমি পুজো দিতে চলে গেলাম, পুজো দিতে চলে এলাম। দেখো সবাই মিলে আমাদের বাসে যতজন গিয়েছিল, ভোরের দিকে হালকা বৃষ্টি হচ্ছিলো, তখনও ঝমঝম মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, একদম অল্প অল্প ফোঁটা ফোঁটা। দেখো দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুরীর মন্দিরটা কি সুন্দর লাগছে না, নতুন করে সাদা রং করা হয়েছে। আগে যখন এসেছিলাম এরকম পোড়ামাটিরই ছিল। তো কত বড় বড় ভাঁড় কাঠ, মানে রান্না হবে পুরীর যে মহাপ্রসাদ যেটা বলা হয়, সেগুলোর জন্যই এত কিছু পান্ডারা নিয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি কী করে চাগিয়ে নিয়ে যাচ্ছে রে বাবা, এত এত ভারী ভারী জিনিস। তো পুরী তো দর্শন করে নিলাম, তারপরে আমরা চলে নিলাম একটা রিক্সা করে আমাদের হোটেলের দিকে। পুজো দিতে দিতে অনেক বেলা হয়ে গেছিলো, তো পুজো দিয়ে এলাম ভালো করে। মার খেলাম বলে এত ভিড়, ঠেলা ঠেলি, সেটাকে আর কি বলবো বলো। বাড়ি পৌঁছে যাচ্ছি, দেখো বাড়ির দিকে যেতে যেতে এইরকম সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলাম। আবার সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে চলে এলাম পুরীর মানে ঘোরা বেড়ানো করতে, কেনাকাটা করতে। এই যে প্যারা ট্যারা বিক্রি হয় সেগুলো কিনতে খুব ভালো লাগছিল। এখান থেকে কিছু তো একটা কিনে নিয়ে যাব। তবু অনেক জামা কাপড়, এই যে জগন্নাথের জামা দেখছো, বাবুর জন্য, চিকুর জন্য, মানে আমার অনেকদের জন্য, ভাইয়ের জন্য, সবার জন্য নেওয়া হলো। আমার বোনঝি আছে, মানে যাদেরকে
দিতে হবে আর কি। তো ওই পার্লের হারটা খুব ভালো লাগছিলো, তাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, আমিও একটা গ্রাউন্ড নিয়েছি। তো এখান থেকে কিছু স্মৃতি না নিয়ে গেলে হয় বলো? তারপরে তো এটা সেটা টুকটাক রয়েছে সবাইকে দেওয়ার জন্য, প্রসাদের সঙ্গে তো তাদের একটা করে জিনিস দিতেই হবে, কি বলো বন্ধুরা? আর এখানের এই গ্রাউন্ডগুলো বেশ সুন্দর, তবে বড়মশাই বলছে এগুলো খুব একটা ভালো হবে না। তো আমি একটা দামি দেখেই গ্রাউন্ড নিয়েছিলাম। যেহেতু আমি শাড়ি পরতে ভালোবাসি, তাই অতটা গ্রাউন্ড টাউন নিই না, কিন্তু এখান থেকে যেন ভাবলাম যে কিছু তো একটা নিয়ে যেতে হবে। তো ওখানে এক পিঙ্ক কালার গ্রাউন্ডটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই জিজ্ঞাসা করলাম কীরকম রেঞ্জ আছে আর কি। ওনারা ওনাদের মতো বললো, আমি তো শুনেই চলে আসলাম। তারপরে এই গোপাল ঠাকুরটা তো আমার একদম মন কেড়ে নিয়েছিল, বিশ্বাস করো। তবে তোমাদের দেখাবো এরকম ঠিক গোপাল আমি পেয়েছি কিন্তু। আর দেখো এখানে আরও পিতল কাঁসা, তারপরে সিলভারের যা সব আছে। তারপরে এসে দেখো বাবুকে এরকম ঘোড়ায় চড়ালাম রাত্রিবেলায়। তখন আমরা সন্ধ্যে থেকে এরকম সমুদ্র সৈকতের ধারে এটা সেটা খাওয়া দাওয়া করি, কেনাকাটা। আর ওদের ঘোড়া না চড়ালে ওদের একটা মনে তো কষ্ট থেকে থাকবে, তাই না? সেই জন্য একটু ঘোড়া চড়ালাম। ওরা খুব আনন্দ পেলো, এই প্রথমবার ওরা ঘোড়া রাইড করলো, খুব ভালো লাগলো। মাত্র বাবুর এখন 5 বছর বয়স। এখানে উটটাও চড়বে বলছিল। আমি বলি, বাবা উটটা ভীষণ হাইট, তোমাকে আর চড়তে হবে না, চলো এবারকে দেখে নিই একটু দোকান পাটশাড়িগুলো, বাড়ি চলো। বাড়ি চলে গেলাম। তারপরে দেখো আমাদের পুরী ঘোরা হয়ে গেল 3 দিনের জন্য। তারপরে পুরী থেকে চলে গেলাম আমাদের এখানে ওই যা আছে না, উত্তরাখণ্ড আর কী সব বলে, আমি সব ভুলে গেছি, অতটা মনে নেই। দুদিকে দুটো পাহাড় আছে, উদয়গিরি খণ্ডগিরি, তো সেখানে গিয়েছিলাম। আর একটা নতুন একটা সুন্দর একটা দেখো দেখো আমাদের গোপালটা দেখালাম। এই গোপালটাকে আমি বললাম না কিছুক্ষণ আগে যে আমি তোমাদের গোপাল দেখাবো, তো গোপাল দেখিয়ে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়, নন্দনকাননে। এখান থেকে এরকম সুন্দর একটা চানা নিয়ে নিলাম, কি সুন্দর চানাটা। তো এখানে 50 টাকা করে টিকিট কেটে নিয়ে তারপরে চানা খেয়ে নেওয়া হলো। তারপরে চলে গেলাম নন্দনকাননের উদ্দেশ্যে। আর নন্দনকানন তো জানো কত কিছুই না আছে। এখানে দেখো ভাল্লুক মশাই শুয়ে আছে, এখানে আরও অনেক আছে, ভাল্লুকগুলো দাঁড়িয়ে আছে। মানে এত ভালো লাগছিল না, কি বলবো। সব থেকে তো ভালো লাগবে আমার বাবুর, কিন্তু অনেকটা হেঁটে হেঁটে দেখতে হয়, না হেঁটে দেখলে ঠিক মজা লাগে না। হ্যাঁ গাড়ি আছে, কিন্তু গাড়িগুলো সবটা হয়তো ঘুরে দেখায় না। তো এখানে আমরা সবাই হেঁটে হেঁটেই দেখছিলাম। এখানে অ্যাকোরিয়ামে কত সুন্দর সুন্দর মাছ বাবুদের দেখাচ্ছিলাম, খুব এনজয় করছিল ওরা। যেহেতু ছোটো, ওদের কাছে এগুলো স্মৃতি হয়ে থাক, ভালো হয়ে থাক। আর তোমরা যারা দেখছো তোমরাও দেখে নাও, খুব ভালো লাগবে আশা করি। আর যারা ভিডিওটা এতক্ষণ দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ দেখার জন্য। একটু বড় হয়ে গেছে তোমাদের, আমি তো আগেই বললাম, কিছু করার নেই। তারপরে এখানে পাখি দেখছিলাম। পাখিতে সবসময় দেখি, কিন্তু অচেনা পাখি দেখতে কার না ভালো লাগে বলো। চারিদিকটায় কী সুন্দর কিচিরমিচির আওয়াজ। এখানে বাঘ দেখলাম, হরিণ দেখলাম, সিংহ দেখলাম, অনেক কিছু আর কি। এখানে হাতি ছিল 2টো। তারপরে জিরাফ, জেব্রা সব কিছু দেখলাম। হ্যাঁ অনেকে সাপ টাপ ছিল, সেইগুলোও দেখে নিয়েছি, সেগুলো দেখা হয়ে গেছে। মানে সব কিছুই কমপ্লিট, মাগুর মাছ যেগুলো ছিল আর কি। এখান দিয়ে কী সুন্দর টয় ট্রেন যাচ্ছে, কি ভালোই না লাগছে। এই টয় ট্রেন চলার আমার অনেক দিনের শখ ছিল, সেটাও মিটলো না, আর কি করা যাবে বলো। এখানে সবাই সাপ দেখতে ব্যস্ত। তো যাই হোক, সাপ টাপ দেখছিল। আগে যখন এসেছিলাম ক্যাঙ্গারু দেখতে পেয়েছিলাম। এই দেখো মাগুর মাছ, মানে কুমির আর কি। আগের বারে যখন এসেছিলাম অনেক বেশি দেখা গিয়েছিল, কিন্তু এবারে দেখতে পাচ্ছি বেশি নেই। আমি জানি এগুলো ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে গেলে একটু বেশি ভালো দেখা যায়। আমার মনে হলো আমাদের এখানে আলিপুর জু, ওখানে মনে হয় বেশি থাকে আর কি। ওখানে বেশি অ্যানিম্যাল থাকে, আমার ওটাই বেশি পছন্দ। এত দূরে কিছু আসার কোনো মানেই হলো না, বেশি কিছু নেই। তো জলহস্তি দেখলাম, গন্ডার দেখলাম। আমরা হাঁটছি, কতটা হাঁটা যে সে ভগবান জানে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, আমার বরমশাইও হাঁটছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আবার বাবুর না জ্বর এসে গিয়েছিল সমুদ্রে, এতটাই ও ঘোরাঘুরি করেছিল, ভিজে গায়ে থাকতো কি না। আইসক্রিম খেয়েছে, ওর প্রচণ্ড জ্বর এসেছিলো। তো ওকে কোলে নিয়ে আমাদের এই সবগুলো দেখতে হয়েছিল, জানো তো বন্ধুরা। এখানে কি সুন্দর বক ছিল, সারস পাখি ছিল, সেগুলো দেখছিলাম। একবার আমার বর নেয়, একবার আমি কোলে নিই, একবার মনুদা কোলে নেয়, মানে সবাই বাবুকে কোলে নিয়ে নিয়ে আর কি দেখাচ্ছিল। এই ময়ূর, সাদা ময়ূর ছিল, এইরকম ময়ূর, এমু পাখি, উট পাখি, আরও নানান রকম পাখি। এখানে পার্কে একটু আনন্দ করে নিলাম সবাই মিলে। এই পার্কটা তো ভীষণ বাচ্চাদের খেলার জন্য ভালো। তবুও বাবু এসেছে, এসে দেখো কতটা আনন্দ করছে। এগুলো প্রথমবার চড়ছে, ও ভীষণ খুশি। ওর এতটা জ্বরের মধ্যে দিয়েও ও এতটা আনন্দিত হয়েছে আর কি। নতুন নতুন খেলা পেয়েছে, কার না ভালো লাগে, কি বলো বন্ধুরা। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লিজ একটু তোমরা সাপোর্ট করো।
অনেকবার করে বলছি। আর একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমার পুরী ভ্রমণ তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। আর যেটা যেটা দেখালাম তোমরা আশা করি দেখতে পাচ্ছ। অনেকে আছে, অনেক বাচ্চাদের মায়েরাও আছে। এই যে বাসগুলো ছোট ছোট মিনি বাসে করে সবাই ঘুরছে, বাবু করছে দেখো কীরকম। তারপরে আমরা জু থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গিয়ে তারপরে আর কি বাসের দিকে রওনা দিচ্ছি। ভীষণ কষ্ট হচ্ছিলো জানো তো অতটা হেঁটে যাওয়া, কারণ বাসটা অনেকটা দূরে চলে গিয়েছিলো। তো ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া হবে, ওখানে চিকেন রান্না হয়েছে, চিকেন আর ভাত খাওয়া হবে। তো এখানেই আমরা দোকানগুলো দেখছিলাম, অনেক নতুন নতুন খাবার বিক্রি হচ্ছিলো। তো আমরা এখান থেকে একটু আলুর চপ নিয়েছিলাম, যে বাসে যদি খিদে পাই খাবো আর কি। এই দেখো স্কুলে ছুটি হচ্ছে বাচ্চাদের, বাচ্চাগুলো কি সুন্দর দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরাও ছোটোবেলায় এরকম দৌড়ি করে আর কি বাড়ি ফিরতাম। এখানে সবাই মিলে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিলাম, তারপরে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। টাটা।